সাদিয়া সরকার আপনি লিখেছেন, লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি, বোন আমরা দোয়া করি। আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। শরীয়ত আমাদেরকে সে নির্দেশই করেছে। অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয়, তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না। এত টাকা হলো, তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো, তার লাভ কি? একজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার 2 হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে। তো সেই ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে, 2 হাত ভর্তি টাকা থাকে, সে টাকা মানুষের আশেপাশে মেয়েরা আছে, মেয়েরা কলেজের ছাত্রী। তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া, এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয়। আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন, আমাকে ভালো জীবন সঙ্গিনী দেন। আল্লাহ তাআলা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন, আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারেন। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। অতএব লম্বা হওয়ার দোয়া না করে আপনার আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয়। আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন, তিনি তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম ট্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে। সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন, সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়। এরপরে চন্দ্র খন্দকার আপনি লিখেছেন, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? প্রাপ্তবয়স্ক হলে তখন নামাজ ফরজ হয়। মেয়েরা যখন মাসিক হয় তখন থেকে, ছেলেরা যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে দাড়ি গোঁফ ইত্যাদি গজালে সেটাকেও আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার আলাদা হিসেবে ধরা হয়েছে। আর যদি এটি না হয় তাহলে সেক্ষেত্রে এটার একটা বয়সের সীমানা ধার্য করা হয়েছে, সেটা হলো বেশিরভাগ ওলামাদের বর্ণনা অনুযায়ী, মত অনুযায়ী ছেলেদের জন্য 15 বছর। আলী মাজেদ আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি কখনো জান্নাতে যাবে না? সুইসাইড করে মারা গেলে কখনো জান্নাতে যাবে না এমন কোনো কথা নেই। তবে সেটি গুনাহের কথা, কবিরা গুনার কথা, পাপের কথা, এই জন্য আল্লাহর কাছে পাপিষ্ট হতে হবে। কিন্তু এরপরেও জান্নাতে যাওয়ার অপশন খোলা থাকে, যদি আল্লাহ তাআলা চান মাফ করতে পারেন। দয়াময় এর দিকে আপনি লিখেছেন, আমার স্বামী মারা গেছেন, আমি আমার স্বামীর জন্য এতিমখানা একটা কোরআন শরীফ হাদিয়া দিতে চাই, এ থেকে আমার স্বামীর সওয়াব পাবে? এতিমখানা বলে কোনো কথা নয় বোন। আপনি কোরআনে কারিম যারা পড়তে পারে না, বা কোরআনে কারিম পড়তে পারে না বলতে কোরআনে কারিম নাই সেজন্য পড়ার সুযোগ পায় না, এরকম কারোর কাছ থেকে যদি আপনি কোরআনে কারিমের ব্যবস্থা করেন কারোর জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী তার সওয়াব পেতে পারেন, তিনি তেলাওয়াত করার মধ্য দিয়ে। নাজমুস সুলতান আপনি লিখেছেন, ফোনে কোরআনের অ্যাপ আছে, অনেক সময় ফোনে পা লেগে যায়, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না, কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে, অ্যাপে যেরকম সফট কপি আছে আমাদের বক্ষেও তো সফট কপি আছে, তো আমাদের কারোর গায়ে লাগলে কি গুনাহ হয়? গুনাহ হয় না, অতএব এখানেও গুনাহ হবে না। মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন, সিগারেট খেলে নামাজ হবে কি? সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই, বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় এমন কোনো কাজ করা জায়েজ নয় যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণটি করা জায়েজ নয়, আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা। কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না ব্যাপারটা এমন না। ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে, সেটি আরেকটি নির্দেশনা পৃথক। এরপর প্রিন্স ফারুক আপনি লিখেছেন, সুদখোরকে দান করলে দান কবুল হবে কি না? দান আপনি যে কোনো ব্যক্তিকেই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো দান আপনি করবেন, সেটা ইখলাসের সাথে যদি করেন, হালাল উপার্জন থেকে করবেন, তখন আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। সেটা কোনো খারাপ মানুষের জন্য করলেও হতে পারে, অমুসলিমকে দান করলেও সেটা কবুল হতে পারে। বিধায় সুদখোর হলে তাকে দান করলে কবুল হবে না ব্যাপারটা এরকম না। বিশেষ করে সুদখোরকে যদি দান করে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। উম্মে হাবিব আপনি লিখেছেন, হাজব্যান্ড সিগারেট খায়, এটা আমি অপছন্দ করি, আমি কি করতে পারি? আপনি তাকে বোঝাবেন, কাউন্সেলিং করবেন, নাসিহা করবেন, বায়না ধরবেন, ভালোবাসার যে দাবি সে দাবি থেকে তাকে বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি বিরত না থাকেন, তিনি গুনাহগার হবেন। আপনি যদি সবর করেন, আল্লাহর কাছে আপনি তার জন্য আজর পেতে পারেন, অর্থাৎ আপনি বিচ্ছেদ না আছে যদি সবর করেন থাকতে পারেন আপনি। আর আপনি যদি চান যে না, তার সাথে আমি বসবাস করার সুযোগ নেই, আমার কষ্ট হয়, তাহলে আপনি বিচ্ছেদ চাইতে পারেন। সেটা হবে আপনার জন্য জায়েজ নিছক, যদি আপনার জন্য বসবাস করা অসম্ভব এবং সে যদি নাছোড় বান্দা হয়। এটা অনেক পরের স্টেপ এবং সর্বশেষ স্টেপ, কিন্তু মৌলিকভাবে এর জন্য আপনাকে দায়ী হতে হবে না, গুনাহগার হতে হবে না। রাবেয়া রহমান আপনি অস্ট্রেলিয়া থেকে 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না।
বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান, তাতেও আপনার ওযু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝুমোতে যদি আপনি পড়ে যান তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝিমিয়ে পড়েন তাতে ওযু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় বসে বসে ঝিমালে ওযু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার? বা আমার নিজের বাচ্চার তো গুনার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি প্রাপ্তবয়স্ক করার পর্যন্ত, তার কোনো জবাবদিহিতাই নেই। আর আপনারও গুনাহ হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন ওযু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন এটি সেরকম নয়। শাহেদ আপনি লিখেছেন, আমি আমার চোখকে সর্বোচ্চ চেষ্টা করি হেফাজত করার, কিন্তু ইদানিং রাতে আমি মোবাইলে আসক্ত হয়ে গেছি কিছুটা। আগে আমার প্রায় প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু ইদানিং পড়তে পারছি না, মিস হয়। এখন আমার তো মনে হচ্ছে আল্লাহ কি কোনো কারণে আমার উপর নারাজ হয়ে গেছেন কি না। ভাই শাহেদ, এটার কারণে আপনি আল্লাহর প্রতি যে ভয় আপনার কাজ করছে সে ভয়টা ইমানের দাবি। এবং ঠিকই আমিও মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তৌফিক নিয়ে যান এবং তৌফিক সরিয়ে দেন তখনই যখন আমাদের কোনো কারণে আল্লাহ তাআলা নারাজ হন। এটি হওয়ার সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। বিধায় আপনি নতুন করে আল্লাহর সাথে সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করুন, তওবা করুন এবং ফিরে আসুন। এবং মোবাইলের আসক্তির কারণে যদি তাহাজ্জুদ মিস হয়, এটার চাইতে ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো বড় নজির খুঁজে পাওয়া কঠিন। এই জন্য এই মোবাইলের এডিকশনের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম করতে হবে এবং যথাশক্তি চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, ইমানের শক্তি দেন, হিম্মত দেন, সাহস দেন যেন আপনি করে ছাড়তে পারেন। ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় ওযুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া, আমার ওযু হবে কি দয়া করে জানাবেন। টয়লেটের ভিতরে ওযু করলেই যে ওযু হবে না, ব্যাপারটা এরকম না। আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি। টয়লেটে ওযু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না, মনে মনে বলবেন, বাস এইটুকু। আর যেহেতু বিসমিল্লাহ বলতে পারবে না, তাহলে ওযুটাতে সুন্নাতের খেলাফ থাকছে। এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লাহ বলে হাত মুখ ধুয়ে তারপরে টয়লেটে গিয়ে পাউটা ধুলেন, সেটা করা উত্তম। আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে ওযু করলে ওযু হয়ে যাবে। এমনকি বিসমিল্লাহ মুখে আপনি উচ্চারণ করবেন না, যেহেতু টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত নয়, তাতেও আপনার ওযু হয়ে যাবে। বিষয়টা হলো উত্তমের বিষয়। শারমিন সুলতান আপনি লিখেছেন, পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামে কোনো কিছু দান করা যাবে কি? জীবিত অবস্থায় হোক আর মৃত অবস্থায় হোক, আর্থিক দান একজন আরেকজনের তরফ থেকে করতে পারেন। অতএব আপনি আপনার বাবা মার তরফ থেকে চাইলে আপনি দান করতে পারেন তাদের জীবদ্দশায়। এমনকি বাবা মা কেন, অন্য যে কারোর তরফ থেকে আপনি কোনো গরিবকে কোনো মাদ্রাসায় কিছু দান করলেন, যেমন আমার তরফ থেকে আপনি দিলেন, আপনার তরফ থেকে আমি দিলাম, যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে দিলাম, আল্লাহ এটা আপনি তার আমল নামে সব জমা করে দিলাম, আমি নিয়ত করে দিলাম, তার আমল নামে সেটি জমা হবে ইনশাআল্লাহ। আর্থিক ইবাদত একজন আরেকজনের পক্ষ থেকে করে দিতে পারে। শরীফ আইডি থেকে আপনি লিখেছেন, কোনো এক বাবার ইচ্ছে তার যদি একটা ছেলে হয় তাহলে তাকে কোরআনের হিফজ লাইনে পড়াবে। আল্লাহর ইচ্ছা একটি ছেলে হয়েছে, কিন্তু ছেলের মা তাকে হিফজ পড়াতে রাজি নন। এমত অবস্থায় সন্তানের মাকে বোঝানোর পরও না মানলে সন্তানের বাবার করণীয় কি? হিফজ পড়াবেন সন্তানকে, এরকম শুধু নিয়ত করেছেন, এরকম যদি হয় তাহলে সেই নিয়ত কোনো কারণে যদি পূরণ করতে না পারেন তিনি গুনাহগার হবেন না। এর জন্য বিশেষ কোনো কাফারা বা ক্ষতিপূরণ তাকে দিতে হবে না। যদি তিনি মানত করে থাকেন যে আমার এই কাজটি হলে এই কাজটি করবো, তখন মানত পুরা করাটা মৌলিকভাবে ওয়াজিব হয়, আবশ্যক হয়। সেটি পুরো না করলে তখন তাকে কাফারা দিতে হয়। আর এই যেটি আমরা জানলাম প্রশ্নের মাধ্যমে, যে সন্তানকে অনেকেই নিয়ত করেন যে আমি হাফিজ বানাবো, আলেম বানাবো, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠে না নানা বাধার কারণে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি জাস্ট নিয়ত করেছেন, তার ইচ্ছা ছিল, সদ ইচ্ছা ছিল, তিনি করতে পারেন নাই। তার যদি ইচ্ছাটা পরিপূর্ণ থাকে, সঠিকভাবে তিনি ইচ্ছা করেছেন এবং তার ইচ্ছাতে কোনো খাদ ছিল না এমন হয়, তাহলে ইনশাআল্লাহ তিনি ইচ্ছাটা পরিপূর্ণভাবে এবং যথাযথভাবে করেছেন, প্রতিজ্ঞাটা তার সুদৃঢ় ছিল। এই উদ্দেশ্যে, এই কারণে আল্লাহ আমার কাছে তিনি সেই আবাদতটি না করলে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসে বর্ণিত আছে যে মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতিজ্ঞা করবে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে করতে পারলো না, তাহলে সেই কাজটি করলে যে সওয়াব হতো তিনি সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এক্ষেত্রে তার মা যদি না বুঝে থাকেন, তাকে কাউন্সেলিং করা উচিত, তাকে বোঝানো উচিত, নাসিহা করা উচিত, কোরআন এবং সুন্নাহর ছায়া আনা উচিত, ভালো মানুষের সামনে দিয়ে নেওয়া উচিত। সেটি স্বতন্ত্র আরেকটি ভালো উদ্যোগ হবে। এরপর আফরোজা সুলতান আপনি লিখেছেন, এশার নামাজের সময় বিতির নামাজ পড়ে ফেললে পরে তাহাজ্জুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি? মৌলিকভাবে সুন্নাহ হলো, কেউ যদি ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়বেন, সেই ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারবেন এবং এই মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে,
প্রবল সম্ভাবনা থাকে, তাহলে তিনি ভিতরের সালাদকে রেখে দিবেন, অর্থাৎ এশা এবং সুন্নাত পড়ে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তৌফিক দেন তাহাজ্জুদ সালাত আদায় করার পর ভিতির পড়ে রাতের সালাদকে শেষ করবেন, তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন। এটি হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আলু আখরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে ভিতরের সালাতকে তোমরা রাখবে, অর্থাৎ ভিতরের সালাত দিয়ে রাতের সালাতকে পরিসমাপ্ত করবে। এজন্য এটা হলো সুন্নাহ। ভোর রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন এবং ওঠার সম্ভাবনা প্রবল আছে, এরকম হলে আপনি ভিতর পড়বেন না, বরং অপেক্ষা করবেন। আর যদি এমন হয় যে ভোর রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন কি না পারেন, আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিতরের সালাত পড়ে ফেলবেন এশার পরে সুন্নাতের পাশাপাশি, এবং ভোর রাতে আল্লাহ যদি ওঠার তৌফিক দেন তখন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে চাইলে করতে পারবেন, তাতে তাহাজ্জুদ আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ মৌলিকভাবে ভিতির শেষে পড়া উত্তম হলেও কখনো যদি কেউ ভিতরে আগে পড়ে ফেলার পর তাহাজ্জুদ পড়ার সুযোগ তৈরি হয়, তাহলে তাহাজ্জুদ পড়া যাবে। এই বিষয়টিও হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণিত আছে। এরপরে প্রশ্ন করেছেন মালিসি বিনতে মালিক, আপনি লিখেছেন, আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় জায়নামাজে গড়াগড়ি করে, এটি কি গুনাহ হবে? বাচ্চা শিশুরা যদি জায়নামাজে গড়াগড়ি করে আমাদের সালাত আদায়ের সময়, কিংবা জায়নামাজের সামনে উঠা বসা করে বা আমাদের শরীরে তারা উঠা বসা করে, কোলে উঠে বা গায়ে টাচ করে ইত্যাদি, মানে এক কথা যেটাকে আমরা সালাতের সময় ডিস্টার্ব বলে থাকি, এরকম কি যদি কোনো ছোট শিশু করে তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না, বরং সেটাকে সহনশীলতার সাথে দেখাটা উচিত। হ্যাঁ, যদি এমন হয় কোনো ছোট শিশু এত বেশি ডিস্টার্ব করবে যে সালাতের মনোযোগই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত, কাউকে দিয়ে সে বাচ্চাকে ধরে রাখার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সময় তার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুই নাতি তার কাঁধে উঠে পিঠে উঠে বসেছেন, এমনটিও বর্ণিত আছে। তিনি তারপরে যে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকা দিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এই ধরনের সহজাত যে আপনার ডিস্টার্ব, এটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, এতে কোনো সালাতের অসুবিধা হবে না। বাচ্চারা সালাতের মধ্যে আসবে বা আপনার জানামাজে গড়াগড়ি খাবে, এটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে আবারও বলছি, যদি খুব বেশি ডিস্টার্ব হয়, কিছু বাচ্চা আছে যে অনেক বেশি ডিস্টার্ব করে, সে হয়তো যে কোনোতে পেশাব করে দিতে পারে বা আপনার অনেক বেশি আপনার সালাতের মনোযোগ নষ্ট করে দিতে পারে, অনেক লোক আছে যে সালাতে মনোযোগ রাখতেই পারে না কোনোভাবে, তো এই ধরনের পরিস্থিতিতে সেই বাচ্চাকে যাতে অন্য কেউ নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা রাখাটাই উচিত। উম্মে কুলসুম শিখা, আপনি লিখেছেন, স্বামীর কাছে অনুমতি নিয়ে ব্রু প্লাগ করা কি গুনাহ হবে? যে বিষয়টি শরীয়ত জায়েজ করেনি, সে বিষয়টি স্বামীর অনুমতির সাপেক্ষেও জায়েজ হবে না। এরপর মিলা হোসেন লিখেছেন, বাবা মা কিভাবে ছেলে মেয়ের হক নষ্ট করে একটু জানাবেন। বাবা মা ছেলে মেয়ের হক নষ্ট তখনই করে যখন ছেলে মেয়ের যে সমস্ত অধিকার আছে বাবা মায়ের প্রতি, সেগুলোর কোনো একটি লঙ্ঘন করে বা পালন না করেন, তখন তাদের অধিকার নষ্ট করে। যেমন ধরুন, ছেলে মেয়েদের জন্মের পর তাদেরকে কোনো উপঢৌকন দিতে হলে কাউকে সেটা সমতা বজায় রাখতে হয়, তারা যদি সেটা না করেন, একজনকে তিনি আরেকজনকে দিলেন না, তাহলে তাদের অধিকার নষ্ট করলেন। অথবা তাদেরকে সুসন্তান হিসেবে লালন পালন করা, দিনই শিক্ষা দেওয়া, দিনই চর্চা, তাদেরকে অভ্যস্ত করা, এগুলো তাদের কর্তব্যের অংশ। এগুলো যদি না করেন তাহলে সন্তানের প্রতি তারা অবিচার করলেন, সন্তানদের জন্য কোনো সম্পদ রাখলেন না, সবগুলা তারা উড়াই গেলেন, শেষ করে গেলেন, তাহলে তাদের প্রতি তিনি অবিচার করলেন,